আজকে আমি আপনাদের সাথে ৫টি উপায় শেয়ার করব। যে ৫টি উপায়ের মাধ্যমে আপনি একটি গোছানো হ্যান্ড নোট তৈরি করতে পারবেন। তো চলুন আজকের সেই তথ্যগুলি জেনে নিই। ১ম এ আপনাকে একাধিক বই পড়তে হবে। এখন প্রশ্ন হতে পারে কেন একাধিক বই পড়ব? একটা বিষয় চিন্তা করে দেখুন। সাপোজ আপনি একটা বিষয়ে আমরা কি করি? একটা বিষয়ে যখন সবকিছু তথ্য একটা বইতে দেওয়া থাকে তখন এটা আমাদের জন্য পারফেক্ট হয়। কিন্তু অনেক সময় তো একটা তথ্যের জন্য আমাকে বিভিন্ন বই পড়তে হয়। কোনটা সঠিক, কোনটা মিথ্যা এসব আমাকে কিন্তু কালেকশন করে করতে হয়। সো এইজন্য বিশেষ করে এই প্রবলেমটা যারা ফেস করে সেটা হচ্ছে যারা মেডিকেলে পরীক্ষা দেয় তাদের কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন রাইটারের কিন্তু অনেকে বই পড়ে থাকে। কেন পড়ে থাকে? এই যে তথ্যগুলো তারা কালেক্ট করার জন্য। সো আপনি যখন একটা গোছানো হ্যান্ড নোট তৈরি করতে চাচ্ছেন, তো ১ম এ আপনাকে কিন্তু একাধিক বই পড়তে হবে। একাধিক বই পড়ে কেন আপনার সুবিধাটা কিরকম? একাধিক বই পড়ার পর আবার সেই রিলেটেড আপনি তথ্যগুলো পাচ্ছেন। সেই তথ্যগুলোকে আপনি আপনার হ্যান্ড নোটে গুছিয়ে রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি মন দিয়ে আপনাকে শিক্ষকদের লেকচারগুলো শুনতে হবে। আপনি সেটা অফলাইনে হোক বা অনলাইনে হোক, যে টিচারের কাছে আপনি পড়ুন না কেন, ওই টিচারের লেকচারগুলো কিন্তু আপনাকে কী করতে হবে? সবকিছু মনে বুঝে আপনাকে সেটা একটা নোট ডাউন করে ফেলতে হবে। অর্থাৎ এই লেকচারটা এটার জন্য বা এই বিষয়টার জন্য। তৃতীয়ত হচ্ছে এই যে আপনি আমার ভিডিওটা দেখছেন, রাইট? সো যে ডিভাইসটার মাধ্যমে আপনি আমার ভিডিওটা দেখছেন, এই ডিভাইসটিকে কাজে লাগাতে হবে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, কিভাবে কাজে লাগাবেন? এখন ধরুন সামাজিক যোগাযোগ মাধ্যম যেটাকে আমরা বলি সেটা ফেসবুক। ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন গ্রুপের সাথে আপনি জয়েন হতে পারেন। যেখানে আপনার যেই সাবজেক্ট রিলেটেড পদার্থবিজ্ঞান হোক বা রসায়ন হোক বা জীববিজ্ঞান হোক, হায়ার ম্যাথ হোক বা আপনার বাংলা, ইংরেজি হোক, যেই বিষয়ের উপর আপনার হ্যান্ড নোট প্রয়োজন বা তথ্য প্রয়োজন, আপনি সেই রিলেটেড কিন্তু গ্রুপে এড হতে পারেন। সেখান থেকেও কিন্তু অনেক নোটস আপনি কালেক্টও করতে পারেন। চতুর্থ হচ্ছে নিজের মতো করে আপনাকে ভাবতে হবে। নিজের মতো করে ভাবতে গেলে কিরকম? মনে আছে আপনাদের ছোটবেলার কথা? যখন আমরা ভাব সম্প্রসারণ পড়তাম, আমাদের ২ টা লাইন ৩ টা লাইনের উপর একটা সারাংশ দেওয়া থাকতো। সেখান থেকে আমাদের এরকম একটা সারাংশ দেওয়া থাকতো। সেখান থেকে আমাদের কি করতে হতো? আমাদের মূল ভাবটা লিখতে হতো। ঠিক তেমনি আপনি যখন কোনো একটা বিষয় পড়বেন, ইংরেজির ফ্রেজেস হতে পারে, যখন আপনি কবিতা হতে পারে। সো এই যে কবিতা বা ফ্রেজেস যখন আপনি পড়বেন, সেখান থেকে আপনাকে সামারি লিখতে হবে। সামারিটা আপনাকে বের করতে হবে আসলে। এই কবিতাটাকে আমাকে কি বুঝাতে চেয়েছে? রাইট? মনে পড়ছে এবার? যখন একটা কবিতা পড়ি তখন আমাদেরকে খুব মূল ভাবটা আমাদের মনে রাখতে হতো। ঠিক আপনাকে নিজের মতো ভাবতে হবে ওই বিষয় এবং সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি একবার পুরা বিষয়টাকে এক নজরে দেখতে হবে। কি বললাম? আপনি যে হ্যান্ড নোটটা করলেন, এই যে আমি এর আগে ৪ টা আপনাদেরকে উপায় বললাম। এই ৪ টা উপায় আপনি যখন এপ্লাই করবেন, এপ্লাই করার পর আচ্ছা, এখন থেকে আরো কি কালেক্ট করা যায় কিনা? ঠিক এক নজরে আপনাকে পুরো বিষয়টা পর্যবেক্ষণ করতে হবে। কারণ আপনি আপনার গোছানো একটা নোট আপনি তৈরি করতে চাচ্ছেন। অবশ্যই সেটা সুন্দর বা পরিমার্জিত একটা বিষয়ের উপর, রাইট? সো এইজন্য সর্বশেষ যেটা লাস্ট যেটা বললাম, এক নজরে আপনাকে কিন্তু পর্যবেক্ষণটা করতে হবে। সো এই ৫ টি উপায় যদি আপনি এপ্লাই করেন, আপনি কিন্তু আপনার গোছানো হ্যান্ড নোট কিন্তু অনেকটা আপনার নিজের করে নিতে পারেন। সো একটা হ্যান্ড নোট একটা মানুষের বা একজন শিক্ষার্থীর কতটুকু কাজে লাগে পরীক্ষার মাধ্যমে সেটা কিন্তু তখন ওই যে পরীক্ষার্থীটাই বুঝতে পারে। ওকে? সো এরকম রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে এরকম আরও একটি কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে এত পর্যন্ত দেখার জন্য।